বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সাথে সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা প্রতিদিনের মতো তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকাল সকাল উঠিনি, সেই সময় মতোই উঠেছি। 5:30। 5:30টায় উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে আজকে আমি কিন্তু প্রথমেই স্নান করেছি। স্নান করার পর ঠাকুর পুজো করে নিয়েছি, কারণ আজকের দিনটা খুবই ব্যস্ততম দিন। তো কেন ব্যস্ততম দিন তোমরা অবশ্যই দেখতে পাবে। তো সেই জন্য ঠাকুরকে ঠিক টাইম মতো জল দেওয়া যাবে কি যাবে না, ওই জন্য কিন্তু আমি সকালেই উঠে জলটা দিয়ে নিয়েছি। প্রতিদিন সকালে ঠাকুরকে জল দিই না, তোমার হচ্ছে তুলসী মন্দিরে জল দিই, তারপরে পরে কিন্তু জলটা দিই। আজকে কিন্তু সকালে উঠেই জলটা দিয়ে নিয়েছি। আর এই যে দেখে বুঝতে পারছো ব্যস্ততম দিনের কারণ। আজকে আমি কীভাবে সকাল থেকে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে, সাথে সংসারের অন্যান্য কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, ছেলে সামলানো, সবটা কমপ্লিট করে আবার ভাদ্র মাসের যে শেষ হতে চলেছে, সেই জন্য লক্ষ্মী পুজোর আগে পুরো ঘরটাকে ডিপ ক্লিন করা, মানে ঘর ঝাড়া যে রীতি, সেটা কিভাবে একা হাতে ম্যানেজ করব, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি দেখতে পেলে আজকে মুড়ি, শশা, চানাচুর দিয়ে ভালো করে খেয়ে দিয়ে পেটটা একদম ভরিয়ে নিয়েছি, যাতে আর খিদে না পাই, কারণ প্রচুর কাজ করতে হবে এনার্জির সঙ্গে। তোকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম খেয়ে দিয়ে। আজকে শুধু একটাই তরকারি করেছি এখন, ডিমের ঝোল, আর সিদ্ধ দিয়েছিলাম, দেখলে জলের মধ্যে সব সবজিগুলো ডোবানো ছিল। আর ছেলেকে খাইয়ে নিলাম। রোজ সকালে ছেলের সাধারণত এরকমই খাবার থাকে, সিদ্ধ, সঙ্গে দই আর একটা ডিম সিদ্ধ। তো আমিও খেয়ে নিয়েছি। এবার ঘর ঝাড়তে লেগে পড়েছি। হাজব্যান্ড স্নান করছে, ও এবার বেরিয়ে যাবে, 10টা বেজে গেছে। তো আমি ওর সঙ্গে সকালবেলায় কিন্তু না মানে ঘরের ফ্যান দুটো পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ ওই ফ্যান দুটো চেয়ারে উঠে পরিষ্কার করতে হয়। একা একা খুব ভয় লাগে যে পড়ে টরে যাবো নাকি। আর আমি চেয়ার ধরেছিলাম, ও পরিষ্কার করছিল, সেই জন্য আমি ওকে বলেছিলাম যে তুমি ফ্যান দুটো পরিষ্কার করে দিয়ে যাও, বাদবাকি কাজ আমি করে নেব। আর সকালবেলায় ছেলেকে একটু দিয়েছিলাম হচ্ছে শ্বশুরমশাইয়ের কাছে, উনি একটু নিয়েছিলেন। আর আমি সেই ফাঁকে ঘরগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তো 10টার সময় ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কোনো ঝামেলা নেই এখন, ফাঁকা হাত। হাজব্যান্ডও দেখতে পেলে খাচ্ছিল, খেয়ে বেরিয়ে পড়েছে। এবার আমি আমার মতো কাজ করতে থাকি। এই যে ভাদ্র মাসের শেষের দিকে আমাদের যে রীতি, লক্ষ্মী পুজোর আগে ঘরটা পরিষ্কার করতে হবে, সেই জন্য আর কি আমাদেরও লক্ষ্মী পুজো রয়েছে। তো আর তো হাতে টাইম নেই, একেবারে শেষ হতে চলেছে। আজকে একটু ওয়েদারটা ভালো আছে দেখলাম, তো সেই জন্য আমি ঘরগুলো একটু ডিপ ক্লিন করে নিলাম। সবটা কমপ্লিট করতে পারবো না হয়তো, কিছুটা বাকি থাকবে, তো আর একদিন করতে হবে। একা হাতে এত বড় একটা ঘর পরিষ্কার করা একদিনে একটু কষ্টকরই হয়ে যায়। তো ইচ্ছে করলে হয়তো পারা যেত, কিন্তু কি বলো তো, ওই যে ছেলেটাকে টাইমে খাওয়ানো বা স্নান করানো, এগুলো একটু দেরি হয়ে যাবে। তাছাড়া ও যখন জেগে যাবে না, তখন এই নোংরাগুলো নাড়তে থাকবে। তো সেই জন্য আমি আর কি যেটুকুনি ওকে দেখাশোনা করার পর করা যাবে সেটুকুনিই করবো আর কি। তো আমি ঘরটা দেখলে মোছা টোছা করে নিলাম, করে নিয়ে কিন্তু আমি স্নান করে নিয়েছি। স্নান করে রান্নাঘরটা কিন্তু একবার মানে যেমন পেরেছিলাম মুছেছিলাম, তো আমার সেটা ভালো লাগছিল না, তাই আমি একটু হাত ফাঁকা পেলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলেকে আবার ঘুম পাড়িয়েছি 3টের দিকে। তো ঘরটা মুছে নিয়ে আমি আবার বাকি কাজগুলো করব। আজ আমার আর শোয়া হয়নি, তো আজকে আর শুলে এই কাজগুলো করা হবে না, সেই জন্য কিন্তু আমি ফাঁকটাই কাজটা করে নিচ্ছি। এই যে পর্দাগুলো খুলে রেখেছিলাম, কেচে দিয়েছিলাম, মানে কেচে তোমার হচ্ছে শুকিয়ে গেছে, হালকা হালকা ভিজা আছে। তো এবার বিকালবেলায় এগুলো লাগিয়ে নিলাম। আর এই যে এগুলোকে মানে টেনে দিলাম,
যাতে তোমার আর না মানে ভেজাটা শুকিয়ে যায় আর কি। বিছানার চাদরটাও পেতে নিচ্ছি, মানে আজকে ঘরের তো সবই এলোমেলো হয়ে আছে, পুরোটাই ঠিক করতে হবে। তো ঠিকঠাক মতো পেতে নিলাম আর কি, ঝেড়ে পরিষ্কার করে। আর তোমরা দেখতেই পেয়েছো আমি কিন্তু না আমার শোকেসটা যেখানে ছিল সেখান থেকে অন্যদিকে একটু সরিয়েছি, কারণ এইদিকের দেওয়ালটা শোকেসটা থাকায় অনেকটা ড্যাম ধরে গেছে। সেই জন্য আমি হাজব্যান্ডকে বললাম তো উল্টো দিকের দেওয়ালে রেখে দিতে। তো সেই জন্যই এদিকে রেখেছি। এবার মোটামুটি কাজ কমপ্লিট। এই শোকেসের ভিতরে যে জিনিসগুলো রয়েছে এগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিলে এই ঘরটা হয়ে যাবে। তো আমি এখন সেটাই করব। আর জানো তো কোনো জায়গা বা কোনো জিনিসই বলো, যদি পরিষ্কার করতে যাই তো পুরনো অনেক কিছু চোখের সামনে আসে, পুরনো অনেক স্মৃতি মনে হয়। তো আমার এই শোকেসটা পরিষ্কার করতে গিয়ে অনেক কিছু চোখের সামনে আসলো, যেগুলো অতীতের জিনিস। তো দেখে অনেক কিছুই মনে পড়ছিল, তাই তোমাদেরকে কথাটা বললাম। আর কিছু জিনিস যেটা তোমাদের সাথে শেয়ারও করব। চলো দেখা যাক কি রয়েছে পুরনো জিনিস, যেটা আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আর এই শোকেসটা ফাঁকা ছিল না, জানো, এই জায়গায় প্রচুর জিনিস ছিল যেগুলো আমি সাজিয়ে রাখতাম। তো ছেলে এখন বড় হয়েছে, ও কিন্তু কোনো জিনিসই আর রাখবে না, সব কিছু ফেলে ভেঙে দেবে। সেই জন্য আমি সব কিছু বার করে ফাঁকা করেই রেখেছি। কয়েকটা জিনিস আছে মাত্র, তো মাঝে মধ্যে ও সেগুলোকেও বার করে নিয়ে যায়। যতদিন না ও বড় হচ্ছে ততদিন আর এই জায়গাগুলো আমার সাজানো হবে না, ফাঁকাই থেকে যাবে। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু নিচের অংশটা হয়ে গেল পরিষ্কার করা, আর এই উপরের অংশটা করলে হয়ে যাবে। এই যে একটা টুপি, এটা আমার ছেলের প্রথম জন্মদিন যখন বার্থডে পালন করেছিলাম তখন আমি কিন্তু ওটা রেখে দিয়েছি, ছিঁড়িনি, মানে আমার ছেলেকেও ছিঁড়তে দিইনি আর কি। আর এই যে পুরনো স্মৃতি, দেখো অনেকগুলো ম্যাপ দেখা যাচ্ছে। এটা ছিল নদিয়া, তারপরে পশ্চিমবঙ্গ রয়েছে, এটা পশ্চিমবঙ্গের, ভারতের, তারপরে পৃথিবীর সবগুলো রয়েছে। এই ম্যাপগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের, হচ্ছিল জিওগ্রাফি অনার্স। তো সেই ম্যাপগুলো ছিল, আমি দেখেছিলাম এসে, তো আমি সেগুলোকে যত্ন করে রেখে দিয়েছি। তো এইগুলো পুরনো স্মৃতি, পড়াশোনার লাইফ, কলেজ লাইফ, খুবই সুন্দর একটা জীবন। তো এখন ওটাকে খুব মিস করি, কিন্তু তখন ভালো লাগতো না, এখন মানে যদি ওই দিনগুলো আবার ফিরে পেতাম তো অনেক ভালো লাগতো। যাই হোক, আমার